সবসময় দেখে দেখে করলে আবার ভেজাল আছে। দেখে দেখে প্র্যাকটিস চলো, তারপর না নিজে নিজে করতে পারবে। এখন না দেখে। আচ্ছা দেখেন, আমরা এতদিন যেভাবে করছি এখনো ঠিক সেভাবে করবো। একটা ফোল্ডার বাড়বে কি, সেটা পিএইচডি, ঠিক আছে? পিএইচডি ফোল্ডারটা রেখে আমরা কাজ করব, কিন্তু যখন কেউ লাইভ কোনো কাজ করবেন তখন পিএইচডি ফাইলটা রাখবেন না, ঠিক আছে? ওটা রাখার দরকার নেই, কিন্তু আমরা কাজ করার জন্য দরকার আছে। কারণ এক জায়গায় আমার ড্রাইভে একটা জায়গায় পিএইচডি রাখছি, আবার আরেকটা জায়গায় কাজ করতেছি, তাহলে কি দেখে দেখে করা খুব ঝামেলা, ঠিক আছে? এই জন্য আমরা কিভাবে রাখবো, এইভাবে সাজাবো। কিন্তু আপনারা আমাকে প্রজেক্ট জমা দিতে, হোমওয়ার্ক দিতে পিএইচডি অবশ্যই রাখবেন, ঠিক আছে? যখন লাইভ কোনো কাজ করবেন, কাজ শেষে পিএইচডিটা ফেলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস নামে ফাইল থাকবে, স্টাইল ডট সিএসএস হোক, আরো অনেক সিএসএস আসবে আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস নামে ফোল্ডার করব, ইমেজেস নামে তো থাকবেই, একটা বাড়ছে সেটা হচ্ছে পিএইচডি ফাইল, ঠিক আছে? এখন হ্যাঁ, যে পিএইচডি, হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে নিব। এই যে দেখেন এখানে ফাইলে আছে যে পিএইচডি ফোল্ডারের মধ্যে একটা পিএইচডি আছে, যেটাতে আমরা কাজ করব এখন। আচ্ছা, তাহলে এটা দেখেন, এটা আমরা আগে একটু আইডিয়া নিই। আমরা প্রথমে ফুল র্যাপার নিব, ফুল র্যাপার র্যাপার প্রত্যেকটা পার্টের জন্য আলাদাভাবে নিব। হেডার কিভাবে করব, হেডারের দুটো ভাগ আছে, মেনুর জন্য একটা, সোশ্যাল মিডিয়ার জন্য একটা, ঠিক আছে? আর ব্যানারের উপরে শুধু টেক্সট একটা ডিপ দিতে হবে, যেটার মধ্যে টেক্সট লাইনগুলো সেন্টার না, ঠিক এটাতে সেন্টার নাই, অল্প একটু প্যাডিং লেফট দেয়া আছে, ঠিক আছে? আর এগুলো তো হেডিং, পিচ, বাটন, এগুলো তো পারবেনই, তাই না? তারপরে যখন এই পার্টে আসবো, এখানে এগুলো ইমেজ দেয়া আছে, ইমেজগুলো বসে দিব। কয়টা ডিপ নিতে হবে, 4টা, অথবা ইউএল এলা নিয়ে যেভাবে আমাদের ইজি হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু ঝাপসা টাইপের। আচ্ছা, এই পার্টে কিভাবে করব দেখেন, এই পার্টে কয়টা ডিপ নিতে হবে, হ্যাঁ, মেনের ভিতরে 2টা নিতে হবে, একটা মোবাইলের জন্য আর একটা এই কন্টেন্ট গুলোর জন্য, ঠিক আছে? তারপর এই পার্টে কয়টা ডিপ নিতে হবে, এই পার্টে কিভাবে, হ্যাঁ 3টা নিতে হবে। একটা যদি করা সম্ভব হয় তাহলে বাকিগুলো কপি করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে তো আর ভাগ না, এখানে একটাই ডিপ, এটার ভিতরে টেক্সট লাইন গুলা সেন্টার হবে, ঠিক আছে? কারণ সবগুলা সেন্টারে আছে। আর এটা দেখেন, এটা আসলে স্লাইডার হবে, ঠিক আছে? অ্যারো দেয়া আছে, যখন ক্লিক করব অন্য কন্টেন্ট আসবে, ঠিক আছে? কিন্তু স্লাইডার এখনো তো আমরা শিখি নাই, এজন্য এখন যেভাবে আছে আইকন দিয়ে বসাই, ঠিক আছে? এখানেও সেন্টার দেয়া আছে, একটা ইনপুট ফিল্ড দেয়া আছে, তাই না? আর এখানে তো আইকন আর কপিরাইট। তাহলে ইজি না পিএইচডিটা? এখন কনভার্ট করা হচ্ছে, বুঝলে কনভার্ট করা ইজি হবে। সবাই ভালো করে বুঝে নেন, আর কেউ যদি না বুঝেন অবশ্যই কোশ্চেন করবেন, কারণ এটা আমি আজকে যতটুকু করা দিব, বাকিটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে? টাইপ টেক্সট বাই সিএসএস, এটা না দিলেও কাজ করবে, কিন্তু আমরা দিয়ে রাখবো, কারণ স্ট্যান্ডার্ড যখন ডব্লিউটিসি তে ভ্যালিডেশন করব এগুলোর জন্য ভুল করবে, যেমন ইমেজের মধ্যে অল্টার, এগুলো না দিলেও কাজ করে। লিঙ্কের মধ্যে কি ছিল, স্ল্যাশ ছিল।
ঠিক আছে, এবার দেখা যায়। আচ্ছা, আচ্ছা, লিঙ্ক তো হয়ে গেল তাই না? এখন সিএসএস এর বেসিক স্টাইল যেগুলা, all tag margin 0, padding 0, outline 0, মার্জিন নাই oh margin right, anchor tag এর টেক্সট ডেকোরেশন এগুলো তো পারি তাই না? টেক্সট ডেকোরেশন নাম, আচ্ছা, আর আর কি ছিল যেন, ডট সিএলআর, আচ্ছা, সবাই বুঝতেছি তো তাই না? এখন HTML এর মার্কআপটা কিভাবে করবো? একটা ডিভ নিব যেটা 100% থাকবে, তাহলে যেটা বুঝতে আমাদের সুবিধা হবে। ফুল র্যাপার নামে একটা নিলাম। এখানে ডট দিয়ে মানে কিছু নাই হ্যাঁ, ডট দিয়ে এসে বলবে হ্যাঁ, আমি দামটা আগে সিএসএস ডট দিয়ে এখানে অনলাইন কি বলে ঠিক আছে ডট দিয়ে ক্লাসের নাম তারপর ট্যাব। বুঝবে আবার এভাবে দিলেও পারি, ডট ফুল র্যাপার এর ভিতরে আমার আগে ঠিক আছে। আচ্ছা, ফুল র্যাপারের ভিতরে মেন র্যাপার, ঠিক আছে। এই দুইটার আগে সিএসএস করে নি। ওটা চাই 100%, এগারোশো পিক্সেল, আর হচ্ছে মার্জিন 0, ঠিক আছে। এই দুইটা ক্লাসের ভিতরে অন্য কোনো সিএসএস কখনোই করব না, ঠিক আছে, কোনো সিএসএস করব না, বুঝে গেছে। সব সময় এইগুলাই, এটাই কমন, আমি বারবার এটাই ইউজ করব, ঠিক আছে। যেমন এখানে এই যে এটুকু আমার বারবার লাগবে, আমি যখন এই পার্টটা, এটা হেডার পার্টের জন্য, ঠিক আছে। এখন এই ডিপ থেকে শুরু করে এটা পর্যন্ত যখন আমার বারবার লাগবে, আমি চাইলে এটাকে কপি করে রাখতে পারি, ঠিক আছে। কারো যদি মনে না থাকে, কপি করে রেখে দিতে পারেন।
এই যে এই কাজটুকু আমার প্রতিটা সেকশনেই লাগবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ফুল র্যাপার মেইন র্যাপার এই দুটো লাগবে। কেন লাগবে? কারণ ফুল র্যাপারের ভিতরে আমি সিএসএস কি করছি 100%, আর মেইন র্যাপারের ভিতরে 1100 পিক্সেল, মার্জিন 0 অটো। ঠিক আছে, এই সিএসএস ছাড়া এখানে আর কিছু করবো না, কারণ আমার এই প্রতিটা পার্টেই একটা 100% লাগবে আর একটা মাঝখানে লাগবে। ঠিক আছে, এখন আসলে কি মার্জিন 0 অটো হয়ে মাঝখানে আসলো কিনা আমরা কিছু লিখে দেখি। মাঝখানেই আসছে, কিন্তু এটা তো 1100 পিক্সেল, তো এই জন্য বোঝা যাচ্ছে। আমরা কালার দিই তখন বোঝা যাবে। আচ্ছা, এবার তাহলে হেডার পার্টের তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল ছিল না? ব্যাকগ্রাউন্ড কালার দিব, আবার মাঝখানে নিয়ে আসবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কি করতে হবে? কোথায় কোন ডিবের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে? এই যে পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার, কোথায় কোথায় কালার দিব? ফুল রেপারে দিতে হবে, মেইনে দিলে তো মাঝখানেই আসবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু পুরোটার মধ্যে, পুরো এটা পুরো ব্রাউজার না, যতটুকু দেখা যাচ্ছে পুরোটা ব্রাউজার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দিব? ফুল রেপারের ভিতরে, যেখানে 100%। তাহলে ওখানে ওই ক্লাসটাকে, এই ক্লাসটাকে তো আমরা ধরবো না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই ক্লাসের পাশে একটা ক্লাস নিয়ে নিতে হবে, ফুল হেডার। ঠিক আছে, ফুল হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা এখান থেকে পিক করবো কিভাবে? এই যে এখানে কালার নামে একটা ই থাকে, এই যে কালার কোডটা। ঠিক আছে, কালার কোডটা কপি করে এখানে বসাবো। ঠিক আছে, এবার আমরা দেখি কালার আসছে কিনা। কি ব্যাপার, দেখতেছি। ঠিক আছে, এখন আমরা একটু ধরে দেখি, ইন্সপেক্ট করে দেখি। ইন্সপেক্ট এলিমেন্ট থেকে ফুল র্যাপার দেখাচ্ছে পুরোটা। ঠিক আছে, আর মেইন র্যাপার দেখেন দেখাচ্ছে 1100 পিক্সেল। 1100 পিক্সেল অনেক বেশি, তো এই জন্য এটা অনেকটুকুই দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা উইথ কমাই দিই, কমাই দিলে সে মাঝখানে থাকবে। এই দেখেন কমতেছে, দুই পাশ থেকে কমতেছে, সে মাঝখানে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমাদের মেইন কাজটা শেষ। ফুল র্যাপার নেওয়া হয়ে গেছে, মেইন র্যাপার নেওয়া হয়ে গেছে। এখন মেইন র্যাপারের ভিতরে যদি অন্য কোনো কালার থাকে, তাহলে আমরা এখানে মেইন আরেকটা ক্লাস দিয়ে নিব, মেইন হেডার। অথবা এমনিতেই ক্লাস নিয়ে রাখা ভালো, কারণ এই ক্লাস ধরে আমরা পরে কাজ করব। মেইন হেডার, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, সে মাঝখানেই আছে, যখন যত ছোটই করব তাকে, সে মাঝখানেই থাকবে। ঠিক আছে, আবার যত বড় করব সে মাঝখানে। ঠিক আছে, বুঝা গেছে? কাজ হয়েছে যে এটুকু আমরা বুঝছি, এখন আর আমাদের টেক্সটের দরকার নাই, এই ব্যাকগ্রাউন্ড কালারেরও দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, এবার এর মধ্যে কি কি করতে হবে কাজ? দুইটা ভাগ করতে হবে। ঠিক আছে, মেনুর জন্য একটা, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার জন্য একটা। তাহলে দুইটা, তাহলে দুইটা ডিপ নিয়ে নিই।
হেডার মেনু, সোশ্যাল মিডিয়া, দুইটার জন্য ডিপ নিতে হবে। দুইটাকে ফ্লোট লেফট করতে, একটাকে ফ্লোট লেফট করতে পারি, রাইট করতে পারি। আবার দুইটাকে যদি ফ্লোট লেফট করতে যাই তাহলে একটা মেপে নিতে হবে এখান থেকে এতটুকু পর্যন্ত কত আছে, তারপরে ওইটা কত আছে। ঠিক আছে, মানে এখন কত কাকে ভাগ হবে বলেন, কত পিক্সেলকে ভাগ করব যখন এই দুইটা ডিপ ভাগ করব? হ্যাঁ, 1100 কে ভাগ করব, তাই না? তাহলে 1100 কে ভাগ করলে এটা কত আছে? কি ব্যাপার? না, পিসি অফ হয়ে গেল যে। আসছে। আচ্ছা, এখানে দেখেন একটু বেশি নেওয়া হয়েছে। কত পিক্সেল আছে? 554 F8। হ্যাঁ, আচ্ছা, 554, ঠিক আছে, 550 নিতে পারি। তাহলে মেনুর মধ্যে হচ্ছে 550, আর মিডিয়ার জন্য কত নিব? মিডিয়ার জন্য 140 নিতে পারি, 140 বা 150 নিলাম, 550 150, ঠিক আছে। মেনুর জন্য কত হবে? মেনুর জন্য 550 পিক্সেল, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়ার জন্য, হ্যাঁ দিচ্ছি, 150 পিক্সেল। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়াকে ফ্লোট রাইট করব আর মেনুকে ফ্লোট লেফট করব, তাহলে সে লেফটে থাকবে আর ওটা রাইটে চলে যাবে, ঠিক আছে। আর মাঝখানে যে 500 আর 150 তো নিয়ে নেবে দুটো, 1100 থেকে আর যেটুকু বাকি থাকবে ফাঁকা থাকবে, ঠিক আছে। ফ্লোট লেফট, এটাকে করব রাইট, ঠিক আছে। এখনো তো আমরা কন্টেন্ট নেই নাই ইন্ডেক্সে। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে? লোগো আছে, মেনু আছে। মেনুগুলো আমরা কিভাবে করি? সবসময় ULLI দিয়ে, তাই না? এখানেও ULLI দিয়ে করব। আর লোগোটা এখান থেকে যে কোনো সাইটের প্রথমে লোগোটা কি থাকে, ওদের একটা লোগো থাকে, এটা লিখে দিতে হবে না, এটা কপি করে নিয়ে যাই এখান থেকে। কপি করব কিভাবে সেটা তো জানেন। সিলেক্ট করব, কোন লেয়ারে আছে সেটা ধরবো, এই লেয়ারে আছে, ঠিক আছে। এই যে লোগো নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা, লেয়ার নিয়ে আসবো কোত্থেকে? দেখেন, উইন্ডোতে গিয়ে লেয়ার, লেয়ার্স অথবা F7 দিলেও চলে আসবে। যখন আসবে তখন এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবেন। বুঝা গেছে? কোত্থেকে নিয়ে আসতে হবে? উইন্ডো থেকে, ঠিক আছে। উইন্ডো থেকে রাইট দিয়ে দিতে হবে অথবা F7 দিয়ে এই পাশে এনে রাখতে হবে, কারণ লেয়ারটা আপনার সবসময় লাগবে। আচ্ছা, লোগো। এখন লোগোটাকে কিভাবে ক্রপ করব বলেন? আচ্ছা, কন্ট্রোল অল্টার ক্লিক, ঠিক আছে। কন্ট্রোল অল্টার, এই যে চোখের উপরে ক্লিক, ঠিক আছে। ক্লিক করলে, আচ্ছা এক মিনিট, এটাতে আবার এখানে সিলেক্ট হয়ে গেছে। ইমেজে গিয়ে ট্রিম, এভাবে দেখাইছে না? এভাবে দেখাইছে না? ও আচ্ছা, ও ওটাতে হচ্ছে অনেক, ওটাতে অনেক দেরি হয়। হ্যাঁ, ইমেজ থেকে ট্রিম। এবার এটাকে দেখেন, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস, এটা হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল S, ঠিক আছে। আচ্ছা, জেপিইজি,
এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো না, কারণ এটার ব্যাকগ্রাউন্ড জেপিইজি নিলে এটার ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে, কিন্তু আমরা তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আর যদি এটাকে জেপিইজি নিয়ে যাই ব্যাকগ্রাউন্ড সহ দিই, তাহলে সেটা আলাদা বুঝে যাবে। আর লোগোকে সবসময় পিএনজি নিব। পিএনজি নিলে জাস্ট ওই ইমেজটা যাবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার যাবে না, ট্রান্সপারেন্ট যাবে। পিএনজি 24, ঠিক আছে। সেভ। সেভ করব কোথায়? এটা আমাদের ফোল্ডার কোথায়? এটাই তো না, এটা না, এই যে ইমেজেস এর ভিতরে এখানে নাম দিব লোগো। লোগোতে সেভ, ঠিক আছে। তাহলে লোগোটা আমাদের সেভ করা হয়ে গেল। হেডার হেডার মেনুর ভিতরে হচ্ছে লোগো থাকবে আর মেনু থাকবে, ঠিক আছে। তাহলে লোগোটা বসাবো কিভাবে? ইমেজ, সোর্স, সোর্স থেকে ইমেজেস, ইমেজেসের ভিতরে লোগো পিএনজি। আচ্ছা, এখানে ঠিক আছে, চলে আসছে। আগে আসেনি কেন? তখন আমরা ফ্লোট ইউজ করছি কিন্তু ক্লিয়ার ইউজ করিনি, ক্লিয়ার ক্লাসটা ইউজ করিনি, ঠিক আছে। যখন এই ফ্লোট ইউজ করব তখন হচ্ছে ফ্লোটের পাশাপাশি দুইটা ডিবের পরে আমরা আরেকটা ডিব নিয়ে নিব, যে ক্লিয়ার। আর ক্লিয়ারের ভিতরে কি আছে? ডট ক্লিয়ার কই? ডট ক্লিয়ারের ভিতরে ক্লিয়ার বোথ। যখন ফ্লোট ইউজ করব তখন ওই যে অনেক সময় কালার পায় না, তারপরে টেক্সট আমি এখানে দিচ্ছি ওখানে চলে যায়, মানে আশেপাশের নয়েজ গার্বেজ এগুলাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। না মানে ডিপ গুলা একটার সাথে একটা কনফিগ যাতে না করে, ছেড়ে দে। আমি যেটা চাচ্ছি ওইটা বাদে আর বাকি জিনিস হ্যাঁ হ্যাঁ, মানে নয়েজ টয়েজ আশেপাশের গার্বেজ গুলো রিমুভ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন ইমেল লোগোটা নেওয়া হয়ে গেল, তাই না? লোগোটাকে, লোগোর পরে দেখেন লোগোকে সব সময় হিস্টোগ্রাম কোথায়? আচ্ছা, এখানে দেখেন ইমেজকে আমি কোনো ডিবে নিই নাই, তবে এরকম যদি কোনো থাকে তাহলে ইমেজকে একটা ডিবে আলাদা করে নেওয়াই ভালো। কারণ এটা যখন পরে ডেভেলপ হবে তখন ইমেজ হতে পারে ছোট বড়, অথবা ইমেজ মানে আপলোড করার জন্য ওরা আলাদা করে কি করবে। আর ইমেজে আপলোড করার অপশন থাকে না, যেমন আমরা প্রোফাইল পিকচার আপলোড করি না, এই জন্য আলাদা করে ইমেজকে একটা ডিবে নেয়া আর মেনুকে একটা ডিবে নেয়া, এটাই ভালো। দুইটাকে আবার ফ্লোট লেফট করা, মানে এদিকে যে লেফটে যে আমি যে মেনুটা করলাম, ওই যে ডিপটা নিলাম ওটার ভিতরে আবার দুইটা নিয়ে দুইটাকে আলাদা করে দেয়া ভালো, ঠিক আছে। ওভাবেই করি। আচ্ছা, ইমেজের পরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ। এলআই কয়টা? এলআই হচ্ছে 4টা মনে হয়, 4টা নাকি 3টা? 3টা। এগুলোর ভিতরে এ কোনটার ভিতরে? ইউএল এর? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা আমি আবার দিচ্ছি। ইউএল এর ভিতরে এলআই, এলআই কয়টা? 3টা, তার ভিতরে হচ্ছে এ, ঠিক আছে। এখন এর মধ্যে মেনু দেওয়া ছিল,
ছিল কি অ্যাবাউট ফিচার্স আর টেস্টিমোনিয়াল। ঠিক আছে, এখন দেখি এগুলো কোথায় আসে। ইউএলটা নিচে চলে আসবে ব্লক এলিমেন্ট, এর জন্য এত ইউএল কে আবার এ পাশে নিয়ে আসতে হবে, ইমেজকে ফ্লোট লেফট করতে হবে। এত ঝামেলা না করে ইমেজের জন্য আমরা আলাদা ডিপ নিই, হেডার লোগো। মেনু আগে নেওয়া হচ্ছে, হেডার ন্যাবের ভিতর যে ইউএল, তার ভিতরে যে এলআই, এলআই গুলোকে ফ্লোট লেফট। ঠিক আছে, কত পিক্সেল হবে? 550 ছিল। ঠিক আছে, 140। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ঝামেলা আছে। এই মেনুর জন্য এই এতটুকুর জন্য তো আমরা একটা উইথ দিয়ে দিছি, ঠিক আছে, কিন্তু এটা এভাবে দিয়ে দিলে একটা ঝামেলা আছে। যখন মেনু বাড়বে তখন কোথায় আসবে? তখন ভেঙে নিচে চলে আসবে, জায়গা তো পাবে না সে। ঠিক আছে, মেনু তো বাড়তে পারে। এই জন্য এটাকে আমরা কি করতে হবে, এতটুকু না নিয়ে এই পর্যন্ত নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে, হ্যাঁ, মানে যাতে মেনু বাড়লে তখন জায়গা পায়। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা ওটা পরে ঠিক করে নিব। আচ্ছা মেনুটা তো এখন ফ্লোট লেফট হয়ে গেছে, ফ্লোট লেফট না দিয়ে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিই। মেনুর ভিতরে ইউআরএল এলআই, এলআই হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, বাকি স্টাইলিং গুলো করতে হবে কোথায়? এতে
এল এর ভিতরে যে এ আছে, কালার হোয়াইট, ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল। এটা টেক্সট ট্রান্সফর্ম কি ছিল, আপার কেস না ক্যাপিটালাইজ, ঠিক আছে, এরকম ছিল। আর দেখেন আমি যখন প্রথমে ক্লিক করলাম একটা ফন্ট ফ্যামিলি দেয়া ছিল, তাই না? ওপেন সেন্স, ঠিক আছে। এই ফন্টটা হচ্ছে আমাদের এডিটরের ডিফল্ট ভাবে থাকবে না, ঠিক আছে, এডিটর অথবা পিসিতে ডিফল্ট ভাবে তো থাকবে না। এটাকে আমরা ডাউনলোড করে লিংক করতে হবে, অ্যাড করতে হবে। এরকম পিএইচডি তে যখন মানে আপনার ওয়েবসাইট যত সুন্দর ফন্ট ইউজ করবেন তত এটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। ফন্ট ইউজ করা মানে সৌন্দর্য বাড়ানোর জন্য বিশাল একটা অংশে ফন্ট কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, এখন ওপেন সেন্স ফন্টটাকে আমাদের লাগবে। কিভাবে নিব তাহলে? ওপেন সেন্সটা ডাউনলোড করতে হবে। ফ্রি ডাউনলোড ওপেন সেন্স ফন্ট। গুগল ফন্ট, দেখেন ফন্ট অনেক ভাবে ইউজ করা যায়, ঠিক আছে। ফন্টটা কিভাবে ইউজ করব, এটা 3 ভাবে মোটামুটি ইউজ করা যায়। গুগল ফন্টে যাবেন, এখানে ওপেন সেন্স লিখি, সার্চ করি ওপেন সেন্স, এই যে এটাই তো ওপেন সেন্স, ঠিক আছে। অ্যাড টু কালেকশন, অ্যাড টু কালেকশনের পরে নিচে দেখেন চুজ রিভিউ ইউজে ক্লিক করব। ক্লিক করার পরে কয়ভাবে ইউজ করা যাবে সেটা দেখাবে, ঠিক আছে। এই একটা লিংক দিয়ে দিছে, এই লিংকটা হচ্ছে কোথায় ইউজ করতে হবে, অ্যাড দিস কোড টু ইউর ওয়েবসাইট। এটা HTML এ CSS ফাইল যেরকম লিংক করি ওই CSS ফাইলের নিচে লিংক করে দিলে হবে। লিংক করার পরে যেখানে দেখেন যেখানে ইউজ করব ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, এই যে এটা যেখানে ইউজ করব, যেমন একটা এক্সাম্পল নিচে এখানে আছে, যে দেখেন H1 এর মধ্যে ফন্ট ফ্যামিলি দেয়া আছে, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে লিংক করতে হবে, লিংক করার পরে ফন্ট ফ্যামিলিটা যেখানে যে ডিবি ইউজ করতে চাই সেই ডিবি ইউজ করলে হবে, এটা একটা ওয়ে। তারপর ইম্পোর্ট আরেকটা ওয়ে, ইম্পোর্টটা ইউজ করতে হবে হচ্ছে CSS ফাইলে, ঠিক আছে। CSS ফাইলে ইম্পোর্ট ইউজ করার পরে ওই একই রকম ভাবে যেখানে ইউজ করব H1 এর ভিতরে বা P এর ভিতরে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে হবে, বুঝা গেছে। আর আরেকটা হচ্ছে মানে যেটা আমরা বেশি ইউজ করব, এগুলো হচ্ছে নেট থেকে ডিরেক্ট লিংক নিচ্ছে সে, ঠিক আছে। আর যেটা আমরা বেশি ইউজ করব ফন্ট ফেস লিখে সার্চ করবেন। ফন্ট ফেস হচ্ছে CSS3 এর প্রপার্টি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি দেয়া আছে মাই ফার্স্ট ফন্ট, এখানে যে কোনো ফন্ট দিলেই হবে। আর সোর্সটা হচ্ছে এটা হচ্ছে ডাউনলোড করে আমরা আমাদের ফোল্ডারে রাখবো, রাখার পরে মানে এটা অফলাইনেও কাজ করবে, ঠিক আছে। আর যদি নেট থেকে দিই, কোনো কারণে নেট স্লো হলো অথবা কোনো কারণে তাদের সাইট ডাউন থাকলো, তখন পুরো সাইটটা দেখাবে না, ঘুরতেই থাকবে, ঠিক আছে। নেট থেকে দিলে একটু প্রবলেম হয়। আর যখন আমরা ডাউনলোড করে লিঙ্কটা ডিরেক্ট ধরা দিব তখন এটা তো আমাদের ফোল্ডারে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তবে দুটাই ইউজ করা যায়, আমরা গুগলের ডিরেক্ট লিঙ্কটাও ইউজ করব, কারণ একটা ওয়েবসাইটে যে একটা PHP টেমপ্লেটে অনেকগুলা ফন্ট ওরা ইউজ করে, ঠিক আছে।
ডিজাইনাররা অনেক ধরনের ফন্ট ইউজ করে, তো আর যে ফন্টটা বেশি ইউজ করা হয় সেটা আমরা না হয় লিংক করে দিব গুগল থেকে। আর বডিতে মনে করেন যে ওপেন সেন্স অনেক বেশি দেয়া আছে, কয়েকটা জায়গায় রোবোটো বা অন্য কোনো ফন্টে আছে, তাহলে ওপেন সেন্সটা পুরো বডিতে ডিফল্ট ভাবে রেখে দিব ফন্ট ফ্যামিলি, আর অন্যগুলো ফন্ট ফেস দিয়ে ইউজ করতে পারি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? হুম। ওপেন সেন্স লাগবে মাইও করে সব না পেজ দেখলাম না মারিয়ে প্রো না তো। এই যে দেখেন, যখন এখানে টেক্সটে নিব, এটা সিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করার পরে টিতে ক্লিক করলাম, এই যে সাথে সাথে একটা অ্যালার্ট দেখাবে ওপেন সেন্স। আবার অন্য কোনো ফন্ট থাকলে সেটাও দেখাবে। বুঝা গেছে? অন্য কোনো ফন্ট থাকলে সেটাও দেখাবে। যেই ফন্টই থাকুক না কেন, ওখানে যে নামটা দিবে ওই নামটা লিখে নেটে সার্চ করবেন, তাহলে ওটার ফন্টটা দেখা দিবে। আচ্ছা, এখন এটাকে কালেকশনটা কিভাবে ইউজ করব বলেন? ডাউনলোড করলাম, এটা অফলাইনে করে দেখ। ওপেন সেন্স, এটাকে এই ফোল্ডারে আপাতত রাখবো, পরে ফন্ট ফেলে দিব। এখানে একটা ফোল্ডার করব ফন্টস, ঠিক আছে? মানে আমাদের ফাইলে যত ফন্ট দরকার হবে সবগুলো ফন্ট এটাতে রাখবো, ঠিক আছে? যত ফন্ট লাগে আমাদের। এখন দেখেন ওপেন সেন্সের এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফন্ট, আমরা লাগে না লাগে সবগুলো একবার নিয়ে রাখি, ঠিক আছে? এগুলাকে কেটে রাখবো হচ্ছে এখানে, আর জিপটা ডিলিট করে দিব, আর দরকার নাই আমাদের। এখন ফন্ট ফেস এরকম অনেক ধরনের ফন্ট থাকতে পারে, ঠিক আছে? তো আমি যদি এখানে একবার ফন্টের জন্য সিএসএস করি, আবার কিছুক্ষণ পরে আরেকটা ফন্ট পাবো, সেটার জন্য আবার সিএসএস করি, এবার আমি ভুলে যাব কোনটাতে কোন ফন্ট ফেস। ফেস গুলা সবসময় সুন্দর করে উপরে লিংক করবেন। কোনটা কিসের জন্য কমেন্টস করে রাখবেন। ফন্ট ফন্টস আর লিঙ্কড, ঠিক আছে, যাতে বোঝা যায়। এটা কপি করে নিয়ে যান। ফন্ট ফ্যামিলি এখানে মাই ফার্স্ট ফন্ট না, এখানে যে কোনো নাম দেয়া যায়, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। যেহেতু আমি ওপেন সেন্স ইউজ করতেছি, ওপেন সেন্স নামে নাম দিয়ে রাখি, ঠিক আছে? আর ইউআরএল, ইউআরএল মানে কি? আমাদের ফন্টটা কোথায় আছে, এই ইউআরএল তো চলবে না, তাই না? ইউআরএল দেয়া থাকবে হচ্ছে আমাদের ফন্টের ইউআরএল ডট ডট স্ল্যাশ, এই সিএসএস ফাইলটা থেকে, ফোল্ডারটা থেকে বের হলো, ঠিক আছে? ফন্টস নামে একটা ফোল্ডারে গেল, যাওয়ার পরে ওখানে ফন্টসের যে নামটা থাকবে, ওপেন সেন্স কোনটা ছিল, রেগুলার ছিল তো নাকি? রেগুলারটাই দিই, ঠিক আছে? রেগুলারটা এই পুরো নামটা কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে? এবার যেখানে আমি ইউজ করব সেখানে ফন্ট ফ্যামিলি ইউজ করলেই চলবে, এই ফন্ট ফ্যামিলিটা ইউজ করলে চলবে। এখন এতে এই ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমার কাছে এভাবে ইউজ করলেই হবে, তবে আমি এভাবে ইউজ করি না, আমার কাছে এভাবে গ্যাঞ্জাম লাগে। অনেকগুলো ফন্ট ফেস থাকে, তো অনেকগুলো ফন্ট থাকে, এভাবে ঝামেলা লাগে। তো আমি কি করি,
ক্লাস নিয়ে নিই। যেমন ওপেন সেন্সের জন্য একটা ক্লাস নিয়ে নিলাম এই ফন্ট ফ্যামিলি দিয়ে, ঠিক আছে। এখানে কি ওপেন লেখা লাগবে না? কোনটা? এই যে মাই ফন্ট ফ্যামিলি ভিতরে যে ওপেন দুইটা সোর্সেরটা। এখানে যে ওপেনের না না ফন্ট ফ্যামিলির মধ্যে ওপেন লেখার এখানে কি তো নাই। ওপিএম দিছে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, যে কোনো একটা ফন্ট ফ্যামিলি দেয়া যাবে, ঠিক আছে। এখানে শর্টকাট লিখছি আমি, যে কোনো একটা দেয়া মানে ফন্ট ফ্যামিলির মধ্যে আপনি আপনার নামটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিলাম যাতে এটা বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এরকম ক্লাস করে নিলে, যদি কারোর মনে হয় যে এরকম ক্লাস করে নিলে সুবিধা, তাহলে ক্লাস নিয়ে ইউজ করবেন, অথবা শুধু ফন্ট ফ্যামিলি যে এতে যেভাবে ইউজ করলাম এভাবে ইউজ করলেও হবে, ঠিক আছে। আমি এভাবে ইউজ করি সেটা দেখালাম, এটার দরকার নেই, যার যেভাবে সুবিধা মনে করেন। এটা কমেন্ট থাকে, হ্যাঁ বুঝি নাই। রেগুলার বাদু মানে ওপেন সেন্সে যখন রেগুলার আচ্ছা, ওটা হ্যাঁ রেগুলার, আর মানে পিএইচডির সাথে আপনি ম্যাচ করে দেখবেন যে ফন্ট স্টাইল ইটালিক দিলে কি ইটালিক হয়ে গেছে না, তাহলে ওই যে ইটালিকটা অ্যাড করতে হবে। দুটো একসাথে ইউজ করা যাবে না, একটার জন্য একটা ফন্ট পেজ, আবার ফন্ট পেজ নিতে হবে, ঠিক আছে। এই যে এখানে ফন্ট পেজটা কপি করে শুধু সোর্সটা চেঞ্জ করে দিতে হবে, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ফন্টটা তাহলে বোঝা গেছে তো? তাহলে কি এটা দেখতে একদম পিএইচডির মতো হয়েছে নাকি? ফন্ট সাইজ আর একটু কম হবে মনে হয়। আচ্ছা, স্পেস দিচ্ছি, ফন্ট সাইজ আর একটু কম হবে, হ্যাঁ এখন হচ্ছে। আচ্ছা দেখেন, মার্জিন দিলাম এলার মধ্যে, মানে এলাইগুলোকে আলাদা করার জন্য এলার মধ্যে মার্জিন দিলাম টপ বটম 0 পিক্সেল আর লেফট রাইট 5 পিক্সেল দিয়ে রাখলাম আপাতত, দরকার হলে আমরা পরে বাড়াবো, ঠিক আছে। আর এর মধ্যে প্যাডিং দিলাম 10 পিক্সেল দিয়ে রাখি। আচ্ছা দেখেন, এখন কাজ মোটামুটি শেষ, ঠিক আছে। এর মধ্যে প্যাডিংও দেয়া হলো, এলার মধ্যে মার্জিন দেয়া হলো। এখন যখন আমি তাকে হোভার করব, তার কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আর অনেক কিছু দিতে পারি, কিন্তু পিএইচডি তে তো এরকম ছিল না, তাই না? পিএইচডি তে টপ বটমে জায়গা ছিল, তাই না? তাহলে ওটা কোথায় দিতে হবে? ওরকম করতে হলে কোথায় দিতে হবে? এই যে পিএইচডির মধ্যে ফাঁকা ফাঁকা ছিল না, কোথায় দিতে হবে তাহলে? মিডলে যে লাইন হাইট দিলে চলবে, কিন্তু আমরা অত ঝামেলায় যাব না, সবগুলো আলাদা আলাদা লাইন হাইট দেওয়ার দরকার নাই। আমরা মেইন যে টিপটা সেটার মধ্যে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং টপ বটম দিয়ে দিব, ঠিক আছে। এই যে মেইন ডিপটা কোনটা ছিল? হেডার, ফুল হেডার। আচ্ছা আমরা দেখি ভাঙে কিনা। প্যাডিং টপ বটম 40 পিক্সেল দিলাম। কোথায় দিলাম দেখেন, ফুল যে র্যাপারটা ছিল সে ফুল র্যাপারের ভিতরে, ফুল র্যাপারের পাশে কি ছিল? একটা ক্লাস নিয়েছি, ফুল র্যাপারের ভিতরে কিন্তু দিই নাই, ওই ফুল হেডার ক্লাসটার মধ্যে দিয়েছি। প্যাডিং টপ বটম 40 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বেশি হয়ে গেলে কমা দিব। আর অ্যাবাউট ফিচার এগুলো আর একটু নিচে আসবে, ওগুলাকে নিচে নিয়ে আসতে পারবো, পুরো ইউএলটাকে নিচে নামায় দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখি এটা আমাদের সব ভাঙছে কিনা কোনো ইতে ক্রমে, ঠিক আছে, একই রকম আছে।
তাহলে কমাই দিই নাকি 30 পিক্সেল দিই, 30 পিক্সেল দিলাম। এবার ঠিক আছে। আচ্ছা, এবার ইউএলটাকে একটু নামাই দিতে হবে। ইউএলটাকে টপ থেকে একটু নামাই দিলাম। মার্জিন টপ কত পিক্সেল দিলেন সুন্দর মতো হবে? 5 পিক্সেল দিলে তো হচ্ছে। 5 পিক্সেল দিলে হচ্ছে না? আরেকটু একটু নামবে। আচ্ছা, এবার ঠিক আছে। আমার এখানে তো একটু করেছি। একটু করেছি। আচ্ছা, এভাবে হলেই হবে। 5 পিক্সেলই দিয়ে রাখ। ইউএল কে মার্জিন টপ 5 পিক্সেল, ঠিক আছে। এবার দেখি জায়গা কতটুকু আছে। এটা ছিল ন্যাব। এবার ন্যাবটাকে আমরা দরকার হয় পিএইচডি তে আরেকটু বেশি ফাঁকা ছিল তো লোগোর পরে, আমরা হাইট উইথ তো বাড়াই কমাই নিতে পারবো, অথবা প্যাডিং এরকম এই ফাঁকাটুকু তো রাখতে পারবো নাকি? মার্জিন লেফট দিলে হবে, অথবা এই যে লোগোর জন্য যে ডিপটা এটার উইথ আর একটু বাড়া নিলে হবে। আবার বেশি বাড়লে নিচে চলে আসবে, যে যদি এটা ক্রস করে। তাহলে ওটা বাড়ানো নিলে ভালো হতো। হুম, 150 পর্যন্ত থাকবে, এটাকে বাড়ায়নি, সেটাই ভালো। আচ্ছা, এটার মিডিয়ার জন্য কত ছিল? 150। আর 150, 1150 থেকে 150 গেলে কত বলেন? না, 1100 তো নিছি। 950, হ্যাঁ 950। ঠিক আছে, এখন তাহলে বেশি হয়ে যাবে, ধরে দেখি। এই যে এটা হচ্ছে মেনুর জন্য, আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে। এবার এখানে আরেকটা কাজ করতে হবে, আমি যে আবার ভাগ করছিলাম লোগোর জন্য 140, লোগোর জন্য 150 দিয়ে দিই। আর ন্যাবের জন্য আরো বেশি, ন্যাবের জন্য কত? 800। ন্যাবের জন্য 800, ঠিক আছে। এবার দেখেন এখন আর ভাঙবে না, ছোট করলেও ভাঙবে না, ঠিক আছে। আচ্ছা, এবার মিডিয়া পার্টে আসি। আমাদের এই পার্ট তো শেষ, এটুকু বুঝা গেছে তো সবার? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য আইকন ছিল, তাই না? আইকনগুলোর জন্য এই আইকনগুলোকে ইমেজ হিসেবে কেটে নেওয়া যায়, কিন্তু এটা কখনোই বেটার ওয়ে না। আমরা সবসময় আইকনগুলোকে ফন্ট ইউজ করব, ফন্টের মতো ইউজ করব। সেটা থেকে ফন্ট অসাম নামে একটা সাইট আছে, ফন্ট অসাম। যে ফন্ট অসাম, ঠিক আছে। ফন্ট অসামটা কিসের জন্য? এইসব ওয়েবের যত আইকন আছে সব আইকনগুলোর জন্য। আর আইকনগুলো যখন আমরা এখান থেকে ইউজ করব তখন সেটা ফন্টের মতো কাজ করবে। ফন্টে যেরকম সাইজ দিচ্ছি, কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, প্যাডিং দিচ্ছি, এটাও ঠিক একই রকম ভাবে এটাও একটা ফন্টের মতো কাজ করবে।
ঠিক আছে, হোভারে চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন আমাদের কি কি আইকন ছিল, এখানে দেখেন আইকনে যাবেন, কত আইকন এখানে দেয়া আছে, ঠিক আছে, অনেক আইকন দেয়া আছে। এখন এখান থেকে ফেসবুকের আইকন, টুইটারের আইকন এগুলো ছিল তো, তাহলে এগুলো সার্চ করি। ফেসবুক অলরেডি চলে আসছে। ফেসবুকের কয়টা আছে? 3টা আছে। ফেসবুক স্কয়ার মানে এটা হবে স্কয়ার দেয়া। ফেসবুক অফিসিয়াল, অফিসিয়ালটা হবে এরকম, আর ফেসবুক শুধু অ্যাপটা, ঠিক আছে। এটাতে ক্লিক করেন, দেখেন এরকম করে ইউজ করতে বলছে, তার মানে ওদের এই ক্লাসটা ইউজ করলেই চলবে, এফ এ এফ এ এফ এ ফেসবুক, ঠিক আছে, এফ এ এফ এ ফেসবুক। হ্যাঁ, এই ক্লাসটা ইউজ করলে হবে, কিন্তু এই ক্লাসটা কখন ইউজ করতে হবে, এটা কিভাবে ইউজ করতে হবে দেখেন। আমরা প্রথমে যখন আসলাম তখন এটা ইউজের কি ছিল, ডাউনলোডের একটা অপশন ছিল, ডাউনলোড করতে হবে, অথবা গেট স্টার্টেড, সিডিএন এর লিংক, এই যে এই লিংকটা ডিরেক্ট ইউজ করলে এটাও নেট থেকে পাবে, ঠিক আছে। কিন্তু আমি বলছি কি আমরা সবসময় ডাউনলোড করে ইউজ করার চেষ্টা করব। তাহলে আমরা ডাউনলোড করলাম, ফন্ট অসাম, এটার ভিতরে কি আছে দেখেন, সিএসএস নামে একটা ফোল্ডার আছে, ফন্টস নামে একটা ফোল্ডার আছে, লেস সিএসএস এগুলোর আমাদের দরকার নেই। সিএসএস এর ভিতরে কি আছে, ফন্টসাম ডট সিএসএস, মিন ডট সিএসএস, ঠিক আছে। তার মানে ওদের সিএসএস ফাইলটা আমাদের লাগবে। এটা আমরা নিয়ে যাব কোথায়, আমাদের সিএসএস যে ফোল্ডার ছিল সেখানে, ঠিক আছে। আর ওদের যে ফন্টস ফোল্ডারে ফন্ট দেয়া আছে, এগুলা না নিলে ফন্টগুলো পাবেন, এগুলো অবশ্যই লাগবে। এই ফন্টগুলোকে কপি করে নিয়ে যাব আমাদের ফন্টস ফোল্ডারে, ঠিক আছে। এবার আর ফন্টসামের ফাইলটা আমাদের দরকার নেই, এটা ফেলে দিই। এখন এটা লিংক করতে হবে, ফন্টসামে একটা লিংক করি। লিংক কোথায় করব, সিএসএস ফাইলের পরেই, ফন্টসাম ফন্টসামটা নিচে করলে সমস্যা নেই, কিন্তু আমার যদি অন্য কোনো ফাইল থাকে, সিএসএস এর ক্ষেত্রে হয় কি রিড করতে করতে সে যেটা নিচে পায় সবার নিচে, সেই ফাইলটাকে প্রায়োরিটি বেশি দেয়, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় আমাদেরটাকে নিচে রাখবো যাতে আমাদেরটাই প্রায়োরিটি বেশি পায়, ঠিক আছে। আচ্ছা, লিংক হয়ে গেছে, ফন্ট থেকে ফন্টগুলো নিয়ে এসে রাখছি, এখন আর কোনো কাজ নেই, এখন শুধু ওদের ক্লাসটা ইউজ করবো। ক্লাসটা ইউজ করার জন্য এখানে 3টা কি ছিল, পাশাপাশি ছিল, এগুলোকেও আমরা ইউএল এলআই, আবার এগুলোতে তো অ্যাঙ্কর হবে তাই না, এ টাইপ হবে, এগুলোতেও আমরা ইউএল এলআই ইউজ করব। ইউএল এলআই, এলআই হচ্ছে 3টা, তার ভিতরে এ ট্যাব, ঠিক আছে। এবার এগুলোর ভিতরে আইকন, আইকনের জন্য কি আই ক্লাস এফ এ পেজ, সবগুলো তো ফেসবুক ছিল না, এখানে দেখুন ক্লাসগুলো সাজেস্ট করবে, টুইটার, আর লাস্টটা কি ছিল, গুগল, শুধু ঠিক আছে। গুগলের লোগোটা নাকি চেঞ্জ করছে, ছোট হাতের জি না, এখন এটাই। আচ্ছা, এবার এগুলো এলআইতে নিলাম, এলআইতে নিলাম, এই জন্য একটা নিচে একটা আসছে, কিন্তু আমরা যদি
এই শুধু আইটা নিতাম তাহলে একটার পাশে একটা আই আসতো, কারণ আই কি ইনলাইন, ঠিক আছে। এলআই এতে নিছি এজন্য একটা নিচে একটা আসছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এর ভিতরে ইউএল এলআই, ইউএল এলআই কে হচ্ছে ডিসপ্লে ইনলাইন লগ, চলে আসছে, ঠিক আছে। এবার সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউএল এলআই, তার ভিতরে যে এ আছে এর কালার কি ছিল। এখন এটা কিন্তু টোটালি একটা ফন্ট, এটার ফন্ট সাইজ দেওয়া যাবে, কালার দেওয়া যাবে। এটার কালার ছিল কি কোনটা, হোয়াইট না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফন্টের কালারটা ওই যে হেডারের কালার সেটাই ছিল। ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিতে হবে গোল করার জন্য। বর্ডার রেডিয়াস কত দিব, হ্যাঁ 50%। এখন কি দিতে হবে, প্যাডিং দিতে হবে। প্যাডিং চারদিকে 8 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়, ঠিক আছে। টপ বটমটা বেশি হয়ে গেছে, একটু লম্বা লম্বা হয়ে গেছে, তাহলে এটাকে টপ বটমে কমাই দিতে হবে। টপ বটম 6 পিক্সেল দিই, লেফট রাইট 8 পিক্সেল, ঠিক আছে। আর একটু কমবে মনে হয়, 5 পিক্সেল, ঠিক আছে। এবার মোটামুটি ঠিক আছে। এবার ফেসবুকটা কিন্তু ফন্টের জন্যই ওগুলা যাইতে একটু আলাদা, ঠিক আছে। ফেসবুকটা এই জন্য কিন্তু একটু লম্বা হয়েছে। এখন ফেসবুকটাকে আলাদা করে ধরতে হবে। আলাদা করে কিভাবে ধরবো, আচ্ছা 10 পিক্সেল দিলে ঠিক হবে। এটাকে আলাদা করে দিচ্ছি, সমস্যা নেই। 5 পিক্সেল 10 পিক্সেল, বেশি হয়ে গেছে। আচ্ছা, আগে দিয়েছিলাম এ তে আর এখন দিচ্ছি হচ্ছে, ওই জন্য মিলতেছে না। ট্যাগটা ধরে
আচ্ছা 1 মিনিট। প্যাডিং দিতে হবে এতে, কিন্তু এটা তো আমি হোভার যখন করব তখন আবার চেঞ্জ হবে। আচ্ছা আগে হোভার হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট। বিয়ার ট্যাগ দিব। আচ্ছা আচ্ছা এখন হোভারে এটার কালার চেঞ্জ করতেছি। এখন আরেকটু স্লো আসবে, কখন ট্রানজিশন দেব। ট্রানজিশন অল 0.5 সেকেন্ড লিনিয়ার। ঠিক আছে, এখন একটু স্লোলি আসবে। ফেসবুকটাকে ঠিক করতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ হাইট উইড দিয়ে ওটার বর্ডার রেডিয়াস দিলেও হ্যাঁ আমার কাছে ওইভাবে গ্যাঞ্জাম লাগে। আচ্ছা বলেন আমি দিচ্ছি। হাইট কত দেয়া যায়? 10 পিক্সেল দিয়ে রাখি। আইতে দিতে হবে তো না? সবগুলো 25। টেক্সট লাইন সেন্টার দিতে হবে। এই জন্য এভাবে আমার মনে হয় আরো বেশি কাজ করা লাগে।
এবার তো হোভারে এটা চেঞ্জ করতে হবে। হোভার দিতে হবে হচ্ছে আইতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবার ঠিক আছে সব। আচ্ছা এখন দেখি ছোট করলে কোনটা প্রবলেম হচ্ছে নাকি, আর একটু ফাঁকা হবে নাকি? আচ্ছা ফাঁকার জন্য হচ্ছে এলআইতে ফাঁকা দিয়ে দিতে হবে। এই যে এলআইতে কি দেওয়া যায়, মার্জিন 0 পিক্সেল 5 পিক্সেল, ঠিক আছে এরকম আসছে। এখনো ছোট করছি যখন ভাঙেনি কিন্তু, ঠিক আছে। আর দেখি এটা একদম রাইটে আছে কিনা, রাইটে না থাকলে, রাইটে নাই তো টেক্সট অ্যালাইন রাইট করতে হবে। সোশ্যাল মিডিয়ার ভিতরে টেক্সট অ্যালাইন রাইট, ঠিক আছে। টেক্সট অ্যালাইন রাইট করাতে চলে গেছে। পিএইচডিতে কিন্তু একদম রাইটই ছিল, তাই না? তাহলে আমরাও সোশ্যাল মিডিয়াতে টেক্সট অ্যালাইন রাইট করে দিব। ঠিক আছে রাইটে চলে গেছে, ঠিক আছে বুঝা গেছে। হেডার পার্ট কমপ্লিট হলো, এখন তো আরো অনেকগুলো বাকি আছে। আচ্ছা ব্রেক লাগবে?